আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কাজ যেটাই করেন, কাজ যেমনই হোক, কিন্তু কাজ যেন এমন না হয় যে কাজটা হারাম। আপনি যেমনই হন, আপনি টাকাওয়ালা হন, চাই টাকাওয়ালা না হন, আপনি গরিব হন, ধনী হন, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো আপনার দেহের ভিতর থেকে আপনার দেহের ভিতরে কি ঢুকাইতেছেন। হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। একটা মানুষ সে বুঝে শুনে চলে, একটা মানুষ না বুঝে চলে। দুটোটা মানুষ একরকম না। আল্লাহ তাআলা সবাইকে বানিয়েছেন। আল্লাহ তাআলা যখন মানুষকে বানায়, উদ্দেশ্য হলো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। মানুষ যেই কাজই করুক, এই কাজটা করার পরে তার বিনিময়, কেউ বিনিময়টা দুনিয়ার থেকে চায়। যারা দুনিয়ার থেকে চায়, বিনিময়টা যারা দুনিয়ার থেকে নিতে চায়, খেয়াল করে দেখবেন তারাই হারাম খায়। যারা বিনিময়টা আল্লাহর কাছ থেকে নিতে চায়, তারা কখনো হারাম কাজ তো করবেই না, হারাম ছুবেও না, হারাম ধরবে না, হারাম ভক্ষণ করবেও না। টাকাওয়ালা মানুষ বহুত আছে, টাকা গরিব ধনী সবার কম বেশি আছে, কিন্তু এখন এই হারাম পথে না গেলে সে খাইতে পারবে না। সেই যুগ জামানা এখন নাই। আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পরিমাণ যে যারা গরিব তাকেও হাতায় দেখেন, আলহামদুলিল্লাহ তাকে যথেষ্ট পরিমাণ হালালভাবে চলার উপায় তার কাছে আছে। কিন্তু তার ভিতরে যে একজন মানুষ আছে, এই নফস, একজন ব্যক্তি কাজ করে, তারে খারাপ দিকে নিয়ে যায়। তাকে আশা আকাঙ্ক্ষা, তার তামান্না, তার সব সময় তাকে ধোঁকা দিতে থাকে। সে একবারও চিন্তা করে না যে হারাম খাইতেছি বা হারাম ভক্ষণ শরীর, আমি এই শরীর নিয়ে মসজিদে যেতেছি, আল্লাহ তাআলাকে ডাকতেছি, আল্লাহ তাআলা কি আমার ইবাদতটা কবুল করতেছে? মানে আমি হারাম খাইতেছি, আমার দেহের মধ্যে হারাম, এই হারাম শরীর নিয়ে, হারাম পেট নিয়ে, আমি হারাম জবান নিয়ে আমি আল্লাহকে ডাকতেছি। একটা সাধারণ মানুষের উদাহরণ দিই, যে একটা সাধারণ মানুষকে যদি মনে করেন যারা আকল ঠিক আছে, তাকে যদি এক গ্লাস পানি দেন, আপনি এই এক গ্লাস পানির মধ্যে যদি বিন্দু পরিমাণ ময়লা থাকে, তার আকল থাকা পর্যন্ত সে গ্লাসের পানি ফেলে দিবে, সে খাবে না, আপনি যতই তাকে বলেন। কিন্তু একটা মানুষ সুদ খায়, একটা মানুষ হারাম খায়, প্রতিনিয়ত হারাম খাইতেছে, আবার সে আল্লাহকেও ডাকতেছে। আমি বলতেছি না আল্লাহকে ডাকা যাবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো নিরাশ হওয়া যাবে না। তবে তার হারাম পথ থেকে আস্তে আস্তে সরতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ যাকে বুঝে তাকে সরায় নেয়। কিন্তু আল্লাহ বুঝে এই বান্দা আমার ভুল করতেছে, কিন্তু বান্দা বুঝে না আল্লাহকে। তার জ্ঞান দিয়ে আল্লাহকে বুঝে না। সে আল্লাহকে বুঝাইতে চায় যে আমি যত মনে চায় গুনাহ করব, আমার যতখানি মনে চায় আমি যেভাবে মনে চায় সেভাবে চলবো, আমার টাকা আছে, আমার শরীর ভালো আছে, আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, যা মনে চায় যখন যা তাই করবো, আমাকে কে বাধা দেবে? কিন্তু সে জানে না সে 10 মিনিট পরে সে মারা যাবে। তার স্বপ্ন, মাথা ভরা বুদ্ধি, মাথা ভরা যে জ্ঞান, এই জ্ঞান আল্লাহ তাআলা যে দিয়েছে, এটা আমানত, এটা কোন জায়গায় খাটাবে? হারাম কাজে। আল্লাহ তাআলা তো ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। প্রত্যেকটা জিনিসের, যেমন মদকে হারাম করেছে, দুধকে, মধুকে হালাল করেছে। আল্লাহ তাআলা মানুষের উপর কোনো কিছুই অযথা সৃষ্টি করে তাকে, বান্দাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু সৃষ্টি করেন। নিজেরা বেশি বুঝে, নিজের বুদ্ধি দিয়ে বিচার করে। আমাদের আমিন নাই, আমরা একটা কাজ করতেছি ভুল না সঠিক, এটা আমি নিজেই বুঝি, জানি যে এটা ভুল, জানি যে এই পদক্ষেপটা ভুল, তারপরে চল। আপনার এত কিছু করার দরকার নাই তো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলতেছে, হে মানুষ সকল, তোমরা হালাল রিজিক উপার্জন করো, ভক্ষণ করো, ফুরিয়ে যায় পুনরায় আমার কাছে চাও, আমি দিব। নামাজ পড়ে না,
ইবাদত করে না, চিন্তা করে দেখেন তার ইমানে এখানে কমতি আছে। এখন বলতে পারেন যে ইমানের কমতি কিভাবে হলো? ইমানের কমতি এখানে সে আদৌ মুসলমান কিনা এটা সঠিক কেউ জানে না। কেন? যে রিজিকের মালিক তো টাকা না, রিজিকের মালিক তো আল্লাহ। সে যদি এটা বিশ্বাস থাকে যে আমি যেই কাজটাই করি আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যম দিয়ে আমার জন্য যেটা বরাদ্দ করা, আমার জন্য যে রিজিকটা বরাদ্দ করা, এটা তো অন্য কারো না। আমার রিজিক দুনিয়াতে এক লোকমা থাকা পর্যন্ত তো আল্লাহ তাআলা আমাকে নিবেন না। আল্লাহ তাআলা বাজেট করে রাখছেন তোমার জন্য, কিন্তু তুমি অযথা। এখন বলতে পারেন যে আমার জন্য কি, কিছু মানুষের প্রশ্ন করতে পারেন যে আমার রিজিককে হারাম পথে আছে, আমি যে বারবার হারাম পথে যাচ্ছি। আপনার রিজিক আছে, আল্লাহ তাআলা দিবে, কিন্তু আপনার চেষ্টার দ্বারা আপনি যদি হারাম পথে যান ওই রিজিকটা হারামের মাধ্যমে দিবে। আর যদি আপনি মনে করেন যে হালালভাবে কোনো না কোনো সময় আসবে, ধৈর্য ধারণ করা, বেশি বেশি আল্লাহকে ডাকা, যদি এইভাবে চলতে থাকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবে, আপনাকে নিরাশ করবে না। কিন্তু তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। এখানে কথা হলো, যদি এমন হয় যে আপনার বিশ্বাস যে টাকার ওপর, আপনার বিশ্বাসটা ওই কাজের ওপর, তাহলে ওই কাজটা করতে গেলে টাকা পাবেন আপনি। যার যেমন ধারণা, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা বলেন আমার উপর যে যতখানি ধারণা করবে, আমার উপর যে যতখানি ধারণা করবে ঠিক ওই রকম ধারণাই বান্দার উপর করবে। কেউ কলা বিক্রি করে খায়, তার সংসারটা চলে। কেউ কাঁচামালের দোকান দিয়েছে, মাত্র তার কিছু নাই, সে কাঁচামালের ওখান থেকে রিজিক আসে। সে শুধু শাক বিক্রি করে। ঢাকায় আমি অনেক মানুষ দেখছি যারা শুধু শাক বিক্রি করে, আর কিছু করে না। আমি এমনও দেখেছি যে তারা বোম্বাই মরিচ, অল্প কিছু সংখ্যক জিনিস, এইটা নিয়ে সে তারও সংসার চলে। বিশাল বিল্ডার্স, বড় বড় ডেভেলপারের ব্যবসা করে বা অনেক টাকাওয়ালা, তাদের সংসারে অশান্তি। সুখ শান্তি এটা আল্লাহ তাআলা দেন। এই জন্য রিজিক উপার্জন করবেন, রিজিক তো আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আপনার চেষ্টার দ্বারা, আপনার ভুল পদক্ষেপের দ্বারা। এটা আরেকটা কথা, যেই কথাটা আমি বলতেছিলাম, শুরুতে বলতে চাইছিলাম যে কাজ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাইছিলাম এখন মনে পড়েছে, সেটা হলো কাজ যেটাই করেন, যার আন্ডারে কাজ করেন, আমানতের সাথে কাজ করবেন। মালিক যেমনই হোক, আপনি মালিক তো টাকা দিচ্ছে, টাকার বিনিময়ে আপনি কাজ করতেছেন, এই কাজে আপনি কখনো ফাঁকি দিবেন না। যেখানেই থাকেন, যেই কাজ করেন আপনি ফাঁকি দিবেন না। ফাঁকি দিবেন, ওই টাকা নেবেন, ওই টাকার মধ্যে হারাম ঢুকে যাবে। আপনি বুঝবেন না, আপনি বুঝতেছেন না যে আপনি যেটা করতেছেন, আপনি মনে করতেছেন এটা হালাল, কিন্তু যাচাই বাছাই করেন না। তাকওয়া কি? তাকওয়া হলো এটাই যে বুঝে বুঝে ধাব্য। কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে কাবে আহবারকে বলতেছে যে তাকওয়া কি? তাকওয়া হলো এটা যে আপনি মনে করেন কোনো কাদার রাস্তা দিয়ে চলতেছেন, তা আপনি কিভাবে চলবেন? খুব সতর্কতার সাথে জামাগুলো গোটাই নিয়ে চলবো, কারণ আমার কাদা, খুব সাবধানে হাঁটবো, যে পিচ্ছিলি হোক বা কোনো ধাপের কারণে আমার পায়ের কাদাটা যেন আমার গায়ে না আসে। তো তাকওয়া হলো এটাই, দুনিয়ার মধ্যে আপনি চলবেন, আপনাকে হারাম গ্রাস করতে পারবে না, ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। যা করবেন বুঝে শুনে করবেন। আল্লাহ তাআলা যেটুকু কথা বলার তৌফিক দিয়েছেন এবং যারা শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক, আমাকে এবং সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।